ইমরান খানের জীবন সংশয়ে রয়েছে, কারণ বলা হচ্ছে যে ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে মোদি। এটি কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো নয়, খুবই গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। বন্ধুরা আপনারা জানেন যে চলমান ভারত পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে এখন পাল্টা হামলা চালানো হচ্ছে এবং ইমরান খানকে যে কারাগারে রাখা হয়েছে সেই কারাগার এখন নিরাপদ নয় বলেও জানানো হয়েছে। কি রয়েছে আজকের এই নিউজটিতে, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আজকের এই নিউজটি। তো কালবেলা পত্রিকায় বলেছে যে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে এবং পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত দেশের দুই সম্পর্ক। এমন পরিস্থিতি উদ্বেগের খবর জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই, এবং দলটির আশঙ্কা ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত। এর জন্য তার প্যারালালে মুক্তি চেয়ে আবেদন করেছে দলটি। মানে পরিস্থিতি এমন একটি তুঙ্গে রয়েছে যে ইমরান খান যে কারাগারে রয়েছে সেই কারাগারে যদি ড্রোন হামলা চালাতে পারে তাহলে ভারতের জন্য কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারবে ভারত, এবং এটি আশঙ্কা করছে তেহরিক ইনসাফ। আসলে মূলত কি হতে পারে? শুক্রবার সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এমন তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারালাল মুক্তি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের আইএসসিআই একটি আবেদন করা হয়েছে, এবং আবেদনের দাবি করা হয়েছে যে ভারত পাকিস্তান অঞ্চল চলমান উত্তেজনার মধ্যে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তার হুমকি রয়েছে বলে জানানো হয়েছে। এবং খাইবার পাখতুনখার প্রধানমন্ত্রী আলী আমিন গাদ্দাপুরের পক্ষে এই আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরান খানকে তার সবথেকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখেন। তিনি তাকে লক্ষ্য করে ভারত আদিয়ালা জেলে ড্রোন হামলা চালাতে পারে, এবং ইমরান খান বর্তমান সেই কারাগারেই আটক রয়েছেন। মানে পরিস্থিতি এতটাই ভয়াবহর দিকে চলে যাচ্ছে যে যে কোনো মুহূর্তে ইমরান খান যে অবস্থায় রয়েছে, যে কারাগারে রয়েছে, সেখানে ড্রোন হামলা চালাতে পারে এবং তার জন্য জীবনের নিরাপত্তার হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং আবেদনের দাবি করা হয়েছে যে ভারতের সম্প্রতি ড্রোন হামলার প্রেক্ষাপটে ইমরান খানের জীবন কারাগারে ঝুঁকির মধ্যে রয়েছে, এবং প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকাল ইমরান খান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মোদির সমালোচনা করেছিল, যা ভারতীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ভাবমূর্ত ক্ষুণ্ণ করেছিল। এবং আবেদন করায় আরও বলা হয়েছে যে পিটিআই নেতার কারাবাস রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলার ফল, এবং এটি তার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এবং পাকিস্তানের সংবিধান অনুযায়ী যদি একজন বন্দির জীবন বা স্বাস্থ্যর ঝুঁকি মুখে পড়ে তবে তাকে প্যারালালে মুক্তির অনুমতি দেওয়া যেতে পারে। এবং গান্দাপুর আবেদন উল্লেখ করে বলেছেন যে কারাগারে ইমরান খানের আচরণ ছিল প্রশংসনীয় এবং তিনি কোনো আইন ভঙ্গ করেনি। ইতিমধ্যে পাঞ্জাব হোম ডিপার্টমেন্টে প্যারালালের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর আবেদনে পাকিস্তান সংবিধান, আন্তর্জাতিক আইন এবং দেশটির কারাবিধি বিধান উল্লেখ করে বলা হয়েছে, যা ইমরান খানের শর্ত সাপেক্ষে মুক্তির দাবি সমর্থন করে। এদিকে আদালত প্রতিবেদনে জানানো হয়েছে যে ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য এবং বহিরাগত হুমকির কারণে জরুরি ভিত্তিতে প্যারালালের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। অর্থাৎ এমন পরিস্থিতি হয়েছে যে ইমরান খানকে টার্গেট করতে পারে নরেন্দ্র মোদী, কারণ ইমরান খান নরেন্দ্র মোদীর ঘোর সমালোচনা করেছিল। কি হতে যাচ্ছে তাহলে? কি ইমরান খান মুক্তি পেতে যাচ্ছে, এবং ইমরান খান মুক্তি পেলে কি এই যুদ্ধের টুইস্ট ঘুরে যেতে পারে কিনা? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।